ভোর থেকেই বৃষ্টি হচ্ছে সিলেটে। এমন বৃষ্টিময় সকালে ঘরের ভিতর ঘুমিয়েছিলেন সবাই। এর মধ্যে বিকট শব্দে ঘরে এসে পড়ে ঘর লাগোয়া টিলাটি। টিলার মাটি ধসে একেবারে গুড়িয়ে যায় আধা পাকা ঘরটি, আর তাতে চাপা পড়েন 7 জন। 4 জনকে তাৎক্ষণিক জীবিত উদ্ধার করা হয়। তাদের আহত অবস্থায় সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল 6টা থেকে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথম থেকে আমাদের সাথে সিলেট সিটি কর্পোরেশন ছিল, ওদের একটা এক্সপেরিমেন্ট দিয়ে আমরা আমাদের যে মাটি কাটার ব্যবস্থা করতেছি, সেই সাথে স্থানীয় যারা আছেন আমাদের ফায়ার সার্ভিস সহ সিটি কর্পোরেশন যারা ভলেন্টিয়ার আছেন সব মিলিয়ে আমরা আমাদের সনাতন পদ্ধতি দল এবং অন্যান্য দিয়ে আমরা মাটি কাটার চেষ্টা করতেছি। 11টার দিকে আমাদের যে সেনাবাহিনীর যে 12 ব্যাটালিয়ন করে যারা ইঞ্জিনিয়ার করে যারা ছিলেন আমাদের সাথে একত্রিত হয় এবং আমরা আল্লাহর রহমতে যারা স্থানীয়দের সহযোগিতা 8 জন বের হয়ে যেতে পারছিল এবং যে 3 জন মিসিং ছিল, আগা করিম 31 বছর বয়স, তার ওয়াইফ শাম্মী আক্তার 24 বছর বয়স আনুমানিক এবং তার ছেলে তানি 2 বছর বয়স, তাকে আমরা সবার সম্মিলিত প্রচেষ্টা আমরা তার লাশটা উদ্ধার করতে পারছি। সোমবার দুপুরে যুক্তরাজ্য থেকে ফিরেই সরাসরি ঘটনাস্থলে যায় সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি বলেন, দুর্ঘটনাস্থলে যাওয়ার গলিটি অত্যন্ত সরু, যে কারণে ফায়ার সার্ভিস ও সিসিকের গাড়ি বা মাটি কাটার যন্ত্র ঢুকানো যাচ্ছে না। উদ্ধার তৎপরতা ম্যানুয়ালি চালানো হচ্ছে, তবে আরো সতর্ক করার কার্যক্রম গ্রহণ করবেন বলেও জানান তিনি। দুঃখজনক হলে সত্য, এখানে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট তো ঢুকতে পারতেছে না, মানে গাড়ি নিয়ে। তারপরে আমাদের এসকেভেটরও ঢুকানো যাচ্ছে না, রাস্তা একবারে ছোট। যে কারণে এই কারণে তো আমরা বারবার বলি রাস্তা বড় করতে হবে এবং সবাই যাতে সহযোগিতা করেন। এখন এই মুহূর্তে উদ্ধার কাজে ম্যানুয়াল ছাড়া কোনো পথ আর নাই। বাকি 3 জনের সন্ধান মিলছিল না। দুপুর 12টায় বাকি উদ্ধার অভিযানে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী। তারা এক শিশু, তার বাবা মা সহ 3 জনের মরদেহ উদ্ধার করে মৃত ঘোষণা করে। আমাদের এখানে যে মেডিকেল টিম এসে, মেডিকেল টিমের স্পেশালিস্ট ডক্টর ছিল, ডক্টর সহ টিমটা এবং অ্যাম্বুলেন্স, যে যদি কোনো আহত হন তাহলে যাতে আমরা দ্রুত এটার ব্যবস্থা নিতে পারি। ডক্টর সহ টিমটা এবং অ্যাম্বুলেন্স, যে যদি কোনো আহত হন তাহলে যাতে আমরা দ্রুত এটার ব্যবস্থা নিতে পারি। আর ডক্টর পালস এবং অন্যান্য যে নিয়মিত পরীক্ষা যেটা করা হয় সেটার মাধ্যমে নিশ্চিত হয়েছে যে তারা বেঁচে নাই। ঘটনাটি ঘটে সোমবার সকাল 6টায় নগরীর মেজর টিলা এলাকার চামিলিবাগে। ঘুমের মধ্যে মাটি চাপা পড়ে পুরো পরিবার। অন্যরা বের হতে পারলেও এই 3 জন আর বের হতে পারেননি। নিহতরা হলেন আগা করিমউদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার রোজি, তাদের 2 বছরের শিশু সন্তান নাফজি তানিম। টিলার পাশে আমরা বাড়িঘর তৈরি করতেছি, টিলা কেটে টিলার পাশ দিয়ে বাড়িঘর তৈরি করতেছি, এর প্রেশার অনেক উপরে। তো এইটা আমরা কর্তৃপক্ষই, এখন সিটি কর্পোরেশন মাত্র নতুন আসছে, এর আগেও তো একটা কর্তৃপক্ষ ছিল, সেই কর্তৃপক্ষর কি সেই ধরনের ক্ষমতা আছে? আমাদের পরিবেশ, আমাদের অন্যান্য যেসব সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, এরা কোনোদিন এইভাবে সার্ভে করে জনগণকে কোনো গাইডলাইন দিচ্ছে কিনা, বা এই ধরনের টিলার পাশে বাড়িঘর বানাতে সরকারের গাইডলাইন, এগুলো আমাদের সকলের দায়, আমরা কেউ এড়াইতে পারবো না। এখানে ফায়ার সার্ভিস আসার মতো একটা রাস্তা নাই, একটা ড্রেন নাই। আজকে সেনাবাহিনী উদ্ধার কাজে নাই, আরও যদি টেকনোলজি হয় সে তো কুইকলি এখানে সার্ভিস দিতে পারবে না, কারণ এখানে কোনো রাস্তা নাই। তো এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এরকম ঘটনা ঘটুক আমরা চাই না, আমাদের সর্বোচ্চ সতর্কতা রয়েছে, তারপরেও ঘটনাটি ঘটে গেল। সিলেটের পাহাড় টিলাগুলোর পাদদেশে ঘর বানিয়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন অনেক পরিবার। প্রতি বছরই বর্ষা মৌসুমে টিলা ধসে এসব ঘরের উপর পড়ে হতাহতের ঘটনা ঘটছে। এতে প্রশাসনকে আরো কঠোর হওয়ার তাগিদ সচেতন জনগণের। জুবায়ের আহমদ, টুডিবিডি টিভি, সিলেট।